ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সবার সেরা তুমি, ধন্য মাটির প্রতিকণা, তোমাকে স্থান দিয়েছে যে ভূমি। এর মধ্যে একটা মেয়ে আত্মহত্যা করে, প্রধান শিক্ষক জানাজায় যায়, ওনাকে প্রচণ্ডভাবে সবাই শারীরিকভাবে মারধর করে। ইউটিউবে মানুষ সাজাই গুছাই দেয় অনেক জিনিস। না, এই আমি তো বাস্তবে দেখতেছি হুজুর। আপনি প্রতিটি ছাত্রকে নিজের সন্তান মনে করেন, সন্তান ভেবেই শিক্ষা প্রদানে ওদেরকে আপনি গড়েন। মজার ছলে হাসি মুখে আদর দিয়ে পড়ান বলে তাই আপনার মতো মহৎ ব্যক্তিকে আমি শিক্ষক হিসেবে চাই। অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আর আপনার মেয়েটা সারা রাত তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। ও কি কোনো পুরুষের সামনে যায় না? এই মোবাইলে কোনো গেমস টেমস? না না না, ওগুলো কিচ্ছু না, শুধু খালি আপনি করে বেটে খুশি। মানে কি বাবা, আমার মনের ভিতরে যে কত খুশি, কত আনন্দ লাগতেছে, এটা আমি কি বলবো বাসায়। তাদের পথে কবুল করো আল্লাহ মেহেরবান। আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে কবুল করো আল্লাহ মেহেরবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তানদের নিয়ে আমাদের 24 ঘন্টার রুটিন তৈরি হয় এবং সেই রুটিন অনুযায়ী 24 ঘন্টা চলি। আপনারা জেনে খুশি হবেন, আগে আমি অনেক জায়গায় বেড়াতে যেতাম, ঘুরতে যেতাম। আমি প্রায় ছেড়ে দিয়েছি ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। উদ্দেশ্য একটাই, দূর দূরান্ত থেকে যারা আমার কাছে ছুটে এসে ইলম পিপাসায়, কোরআন পিপাসায়, আমি যেন ত্রুটিহীনভাবে তাদের পাশে থাকতে পারি, তাদের এই শিক্ষাদানে যেন কোনো গ্যাপ তৈরি না হয়। এজন্য সর্বক্ষণ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং বল্লভদা আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই দুই প্রতিষ্ঠানে আমি পড়ে থাকি। আমি শুরুতে একটা নাশিদের অংশ পড়েছি, আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে কবুল করো আল্লাহ মেহেরবান। আল্লাহ রাসূলের একটা হাদিসে কুদসি, মাইয়িরিদিল্লাহু বিহি খায়রা ইয়াফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি যাকে পছন্দ করি বা যাকে আমি ভালোবাসি, শুধুমাত্র তাকেই আমি আমার কোরআনের পথে বা দ্বীনের পথে আমি নিয়ে আসি। কোরআনের বুঝ দেই বা দ্বীনের বুঝ দেই। যাকে পছন্দ করি না তাকে আমার এই শাশ্বত বাণী, এই কোরআনের পথে আমি আনি না। আজকে আপনাদের সামনে আমি বসেছি একটা 16 বছরের একটা পবিত্র চেতনার একটা মেয়েকে নিয়ে। বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানায়, গ্রামের নাম কি? পাঁচটিকুড়ি গ্রাম। এই মেয়েটি এবছর, ওর নাম ওয়াসেনাত, 2023 সালের এসএসসি পরীক্ষায় অর্থাৎ মেট্রিক পরীক্ষায় গোল্ডেন A+ পায় আমাদের এই ওয়াসেনাত। সে আমাকে সরাসরি কখনোই দেখে নাই বা আমার প্রতিষ্ঠানকেও কখনোই দেখে নাই, কিন্তু তার ব্যাকুলতা, তার আকুলতা, তার চাওয়া, তার পাওয়া একটাই, সে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হয়ে হাফেজা হতে চায়। কিন্তু বিপত্তি ঘটে, তার বাবার বাড়ির আত্মীয় স্বজন, মায়ের বাড়ির আত্মীয় স্বজন সকলের একটাই বক্তব্য, তাকে ডাক্তার বানাবে। এমনকি তার বাবাও ওই দলে সামিল ছিল, শুধুমাত্র তার দাদি তার পক্ষে ছিল। তো আমি যতটুকু জেনেছি, সে পিএসসি অর্থাৎ ক্লাস 5 থেকে সে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং প্রতি নামাজে তার একটাই দোয়া থাকে যে আল্লাহ তুমি আমাকে কোরআনের হাফেজ বানাও, কোরআনের হাফেজ বানাও, কোরআনের হাফেজ বানাও। যেহেতু পরিবারের কেউ চাচ্ছে না, আল্লাহ তুমি তাদের মনের পরিবর্তন ঘটাও। এই যে আজকে আসছে, আমাকে ওর বাবা বলেছে, ওর দাদি বলেছে
যে সে 3 দিন খানা খায় না, কখন সে আমার সাথে দেখা হবে, আমাদের প্রতিষ্ঠানে এসে সে কোরআন পড়বে বা প্রতিষ্ঠান এসে সচক্ষে দেখে তার চোখ জোড়াবে এবং এখানে এসে সে খানা খাবে। তাই আমি তাকে একটা আপেলের একটা অংশ খাওয়াইছি এখানে আসার পরে তার বাবাকে নিয়ে। আমি নিজে খুব আশ্চর্য হই যে এই জামানায় স্কুল পড়ুয়া একটা মেয়ে বা একটা ছেলে এত পাগল হয় কোরআনের হাফেজ হওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন ওয়াসিনাতকে আল্লাহ অল্প সময়ে বিশ্বমানের একজন হাফেজা হওয়ার তৌফিক দান করেন। আমি এই ঘটনাগুলো, এই বক্তব্যগুলো, এই কথাগুলো ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমাদের দেশে এরকম লক্ষ লক্ষ অসেনাত আছে যারা স্কুলে পড়ে। আপনারা জেনে আশ্চর্য হবেন, সাতক্ষীরার 3টা মেয়ের একটা অনলাইনে একটা ছবি দেখেছি। তারা সিগারেট খাচ্ছে স্কুলে পড়ে। এই সিগারেট খাওয়া অবস্থায় ছবি এসেছে। এটা তাদের স্কুলের টিচার দেখে ফেলে তাদেরকে একটু বকাচকা করে। এর মধ্যে একটা মেয়ে আত্মহত্যা করে। প্রধান শিক্ষক জানাজায় যায়, ওনাকে প্রচণ্ডভাবে সবাই শারীরিকভাবে মারধর করে। এই শিক্ষা আমরা চাই না। এই শিক্ষা আমাদের দেশের মেয়েদের দিতে আমরা চাই না। যে শিক্ষায় আমার একটা মেয়ে, আমার ঘরের অবলা একটা 15 বছরের একটা মেয়ে নেশাখোর হয়ে যাবে, ধূমপান করবে, মদ খাবে, এটা শিক্ষা না, এটা শিক্ষা হতে পারে না। শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে আমি এমন কিতাব দিয়েছি যেই কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এই কিতাব হলো ওই সমস্ত মানুষ যারা হিদায়াত প্রাপ্ত হতে চায় তাদের জন্য হিদায়াতের জরিয়া। আজকে আমাদের ওয়াসেনাত এই বিশুদ্ধ কোরআন, এই নির্ভুল কোরআন পড়ার জন্য, শেখার জন্য আমার কাছে এসেছে 3 দিন না খেয়ে থেকে। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এই মানুষগুলো আমার কাছে এসে কোরআন পড়তে চায় বা আমার প্রতিষ্ঠানে এসে পড়তে চায়। এই জন্য আমি এখন আর কোথাও যেতে চাই না, যাইও না। আমার ভালোও লাগে না কোথাও যেয়ে। আমার ভালো লাগে আমার এই বাচ্চাদের সাথে থাকতে, আমার ভালো লাগে এই বাচ্চাদের সাথে সময় দিতে, আমার ভালো লাগে এদের কোরআন পড়ার যে সহায়তা করতে, আমার ভালো লাগে। আমি একটু অসেনাতের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসেনাত কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম? আমার নাম ওয়াসিনাত। ওয়াসেনাত নামটাই প্রথম শুনলাম, এরকম নাম আমি মেয়েদের শুনিনি। তোমার বাবার নাম? মোহাম্মদ মুখলিসুর রহমান। মুখলিসুর রহমান। আর তোমার মার নাম? হামিদা। হামিদা বেগম। তোমার গ্রাম? কাস্টিকুড়ি। পাঁচটিকুড়ি। জি। পোস্ট? কাস্টিকুড়ি। থানা? ভাটাইলি। জেলা? টাঙ্গাইল। তুমি যে স্কুল থেকে এসএসসি এবার পাশ করেছো, গোল্ডেন প্লাস পেয়েছো, ওই স্কুলের নাম কি? ভুয়াপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ও, তুমি বালিকা স্কুলে পড়েছো? জি। ওইখানে তোমার ব্যাচে কতজন ছিল? 250-300 মতো হবে। পরীক্ষা দিয়েছে কতজন? এরকমই হয়তো 250-300। এর মধ্যে গোল্ড এ প্লাস এসেছে কতটা? 22। তার ভিতরে তুমি একজন। জি। তোমার রোল ছিল কত? 2। বাহ, মাশাআল্লাহ। তাহলে তো তোমাকে নিয়ে ওই স্কুলের টিচাররাও অনেক গর্ববোধ করতো। জি। আচ্ছা, তোমার মানে আচ্ছা, তুমি তোমার বাবা তোমার দাদি বলেছে তুমি 3 দিন খাও না, আমরা কি সত্য বলেছে? জি সত্য। কেন 3 দিন খাও নাই? কারণ আপনাকে অনেকবার ফোন দিছি, অন্য হুজুর ধরে বলছে যে আপনি নাকি ব্যস্ত, আপনার কাছে দেয় নাই। তাই আমি ভাবছি যে আপনার কাছে না দিলে হয়তো আবার ভর্তি হতে পারবো না, এই জন্য। এই জন্য খাও নাই? 3 দিন না খেয়ে থাকা যায়? ক্ষুধা লাগে না। মিথ্যা কথা বলো। না, সত্য কথা। আমি আসহাবে সুফফা বলে রাসূলুল্লাহর কাছে কোরআন পড়ার জন্য কখন কোন আয়াত নাজিল হয়
এটা ধরতে পারবে কিনা এই আশায় রাসূলের কিছু সাহাবী সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। এদেরকে আসহাবে সুফফা বলা হয়। হাদিসে এরকম আসছে যে এক সাহাবী মির্গেবাইয়ের মতো ঝাঁকুনি উঠেছে, তো সকল সাহাবীরা যে অন্য সাহাবীরা যে তাকে মারধর করতেছে, যেটা মির্গেবাই উঠলে যেটা করতে হয়, একটা পর্যায়ে সাহাবী বলতেছে যে আমার আসলে মির্গেবাই হয় নাই, আমি রাসূলের দরবারে কোরআন শেখার জন্য আজ 7 দিন পড়ে আছি, আমি কিছু খাওয়া খেতে পারি নাই, না খাওয়ার কষ্টে বা যন্ত্রণায় আমার এরকম শরীরে ঝাঁকুনি উঠেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই দৃশ্যপট, এই কোরআন পড়ার জন্য আমরা অচেনাদের মতো মেয়েদের বা ছেলেদের ভিতরে আমরা দেখতে পাই যে এরা কোরআন পড়ার জন্য না খেয়ে থাকে, বলে যে ক্ষুধা লাগে না। অচেনাত, কবে থেকে তোমার এই কোরআন হিফজ করার মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে? এটা ছোট থেকে, কিন্তু যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন বলছি আমি 5-এ পরীক্ষা দেওয়ার পরে তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিবে। তারপর আমার আম্মা একজন হুজুরকে বলে, উনি বলে যে আমার নাকি ভর্তি হওয়ার বয়স চলে গেছে, তারপর তাই না তখন থেকে আরো বেশি মানে পড়ার ইচ্ছা খারাপ মানে লাগছে হুজুর আমার। বলছে বয়স চলে গেছে? জি আচ্ছা আচ্ছা, তখন তুমি খুব কষ্ট পেয়েছিলে। জি। তুমি কি, তোমার দাদি বলেছে তুমি তাহাজ্জুদ পড়ো আমার কত বছর বয়স থেকে? বয়স কোন ক্লাস থেকে? পড়ি আমার খেয়াল নাই, 5 থেকে? না তার একটু পরে থেকে। 5-এর একটু পরে থেকে। তাহাজ্জুদ পড়তে উদ্বুদ্ধ করে কে তোমাকে, তোমার মা না দাদি? আমি একাই পড়ি। আর কেউ পড়ে না বাড়ি? না পড়ে মানে আমি নিজে থেকেই পড়তাম। কয়টার সময় ওঠো তাহাজ্জুদ পড়তে 3টা। প্রতিদিন? ভয় লাগে না? না ভয় লাগে না। কত আগে ভয় পাইতাম, কিন্তু নামাজ পড়ার জন্য ভয় কত পাই। সময় তুমি তাহাজ্জুদ পড়ো? মানে যখন হচ্ছে তাহাজ্জুদের টাইম শেষ হওয়া পর্যন্ত। এই পুরো টাইম? জি। এত টাইম নামাজ আমার পড়ো? নামাজ পড়তে এমনি টাইম বেশি লাগে, আমি বেশি সময় নিয়ে পড়ি। মানে ও কি এই 3টা থেকে ফজরের আজান পর্যন্ত এরকম নামাজ পড়ে? সত্য? তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমায়, গজলটা বারবারই গাওয়া লাগে। গজলের কথাগুলো আলহামদুলিল্লাহ। আমাদের একটা নতুন গজল আসবে রায়হানের মুখে, আমি একটু বলি। আমার কাছে মনে হয় ওই গজলটা ওর জন্য লেখা হয়েছে। ও গো রব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে, ও গো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। এটা ছাড়া কিভাবে সম্ভব যে একটা 11 বছরের একটা মেয়ে, সে রাত 3টা থেকে ফজরের আজান পর্যন্ত নামাজ পড়বে একা একা, ঘরের বাবা মা কেউ তাহাজ্জুদ গুজার না, সে তাহাজ্জুদ পড়ে। এই তাহাজ্জুদের মোনাজাতের ভিতরে তুমি সবচেয়ে বেশি চাওয়া কি ছিল তোমার? হাফেজা হওয়া। আল্লাহর কাছে বলতা? কিভাবে বলতা? বলতাম আগে, বলতাম হচ্ছে যে আমার কাছে কোনো রাস্তা নেই আল্লাহ, কিন্তু তোমার কাছে তো অনেক রাস্তা আছে, রাস্তার অভাব নেই, তুমি কি এমন কিছু একটা করা যাতে আমার বাবা রাগ করে না, এমনি ভালোভাবেই রাজি হয় মাদ্রাসায় দেওয়ার জন্য। এখন কি ভালোভাবে রাজি হয়েছে? জি, কোনো রাগ করে নাই, ভালোভাবেই রাজি হয়েছে। তুমি অনেক কবিতা লিখেছো শুনেছি, কয়টা? 42টা। এটা আমাদের অসিনাতের নিজ হাতের লেখা। মানে টাইপের চাইতেও আমার কাছে মনে হয় যে ওর লেখাগুলো ভালো। টাইপের মধ্যেও সমস্যা থাকে অনেক সময়, কিন্তু ওর লেখার ভিতরে কোনো ভাস্কর্য নেই, অক্ষরগুলো একদম এত সুন্দর করে ও লিখেছে। এসব কবিতা ও লিখেছে আমার বিষয়ে, মাদ্রাসার বিষয়ে, রায়হানের বিষয়ে, মার বিষয়ে, গীবতের বিষয়ে। তো আমি একটু ওর কাছ থেকে 2-1টা কবিতা আমরা শুনি, একটু পড়ো তো বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াসিনাত।
আমি 42টি কবিতা লিখেছি, কিন্তু সবগুলো পড়ে শোনানো তো সম্ভব নয়। তাই মাদ্রাসা এবং ওস্তাদ নিয়ে যেগুলো 2টা লিখেছি সেগুলো পড়ে শোনাচ্ছি। কবিতার নাম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সবার সেরা তুমি, ধন্য মাটির প্রতিকণা, তোমাকে স্থান দিয়েছে যে ভূমি। তোমার বাণী বিশ্বজয় যাদের স্বপ্ন, আমরা আছি তাদের পাশে। তাই তো দেশ বিদেশে অনেক মানুষ এখানে পড়তে ছুটে আসে। যেমন পড়ার মান এখানে, তেমন পরিবেশ। এখানে পড়া বিভিন্ন ছাত্রছাত্রীর কোরআনী গল্প বলতে গেলে হবে না তো শেষ। এই মাদ্রাসায় অসহায়দের জন্য খোলা সাহায্যের দ্বার, এতিমদের জন্য ফ্রিতে পড়া, গরিবদের কিছু ছাড়। ছাত্রদের প্রতি হয় না করা শারীরিক নির্যাতন, তাই ছোট্ট মিষ্টি কচি শিশুরা এখানে খুব মনোযোগী কোরআন পড়ে প্রতিক্ষণ। বিশেষভাবে বলতে হয় কাইয়ুমুল্লাহ হুজুরকে নিয়ে। এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে যাকে দিয়ে। তার শিক্ষাদান কেড়ে নেয় ছোট্ট শিশুদের মন। ওরা ভাবতে শুরু করে কোরআন নিয়ে, হয়ে ওঠে তার আপনজন। বহুদূর থেকে চলে আসে তারা এক নজরে দেখতে তার মুখ, যেন পেয়েছে 7 রাজার ধন, ভুলে যায় সব দুঃখ। যদিও সবার ওস্তাদ তিনি, তবু বাবার ন্যায় এতিম দুঃখে গরিবের জন্য করেন মন খুলে ব্যয়। সিদ্ধিরগঞ্জের সানারপাড়া অবস্থিত এই অসাধারণ মাদ্রাসাটি। এখানে প্রতিটি শিক্ষকের পাঠদান নিয়মিত এবং পরিপাটি। আপনারা এসে পর্যবেক্ষণ করতে পারেন যদি আপনার সন্তানকে ভর্তি করাতে চান। ইনশাল্লাহ আসলে এখানে পেয়ে যাবেন ওপরের প্রত্যেকটি কথারই প্রমাণ। আমার ওস্তাদকে নিয়ে আমার দ্বিতীয় কবিতা। কাইয়ুম মোল্লা হুজুর। শ্রদ্ধেয় আব্দুল কাইয়ুম মোল্লা হুজুর, শুধু আপনি আপনার তুল, যেতে আপনার মাদ্রাসায় আমার হৃদয় হয়েছে ব্যাকুল। ইচ্ছা আমার পড়ব আমি আপনার মাদ্রাসায়, জানি না আপনি ভর্তি করবেন কিনা আমায়। আপনি দাঁড়ান এতিম দুঃখী আর গরিবের পাশে, আপনার ভালোবাসা পেয়ে ওরা দুঃখ ভুলে হাসে। পড়ানোর সময় করেন না আপনি কোনো ব্যবধান, ধনী গরিব এতিম দুঃখী সবাই আপনার কাছে সমান। আপনি প্রতিটি ছাত্রকে নিজের সন্তান মনে করেন, সন্তান ভেবেই শিক্ষা প্রদানে ওদেরকে আপনি গড়েন। মজার ছলে হাসি মুখে আদর দিয়ে পড়ান বলে তাই, আপনার মতো মহৎ ব্যক্তিকে আমি শিক্ষক হিসেবে চাই। মহৎ ব্যক্তি হলেও কোনো নেই অহংকার, অসহায়দের প্রতি দয়া ও ভালোবাসায় পূর্ণ মন আপনার। তাদের মাথায় হাত বুলিয়ে লেখাপড়া করান, তাই তো তাদের বুক পড়া ভালোবাসা ও সম্মান পান। প্রতিটি শিক্ষক হয়ে ওঠে যেন আপনার মতো, তাই রবের কাছে সর্বদা এটাই প্রার্থনা করে যাই। মাশাআল্লাহ। মানে ওর লেখার যোগ্যতাটাও আমি দেখেছি, প্রায় 20-25টা কবিতা পড়েছি। মানে আলহামদুলিল্লাহ, অসাধারণ। ওয়াসেনাত, জি, তুমি তো কবিতা শোনাল্লা আমাকে এসে সরাসরি, আর তোমার জীবনের লালিত যে স্বপ্নটা, জি, আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করবা, হাফেজা হবা, তুমি জেনে খুশি হবা যে তুমি যদি হাফেজা হও, আল্লাহ তোমাকে কবুল করেন। তোমার সুপারিশে তোমার পরিবারের, তোমার দাদি, তোমার দাদা, তোমার পিতা, তোমার মাতা, তোমার স্বামী, তোমার ছেলে মেয়ে, এরকম 10 জন মানুষ যারা জাহান্নামী হয়ে যাবে একদম, শুধু কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিবসে তোমাকে সুপারিশ করার অনুমতি দিবেন। একটা অনুভূতি। আর একটা অনুভূতি হলো, তোমার এই বাবাটাকে তুমি হাফেজ হওয়ার কারণে কিয়ামতের দিবসে একটা আলোকিত একটা টুপি পরাবেন, যেটাকে নূরের টুপি বলে। এটার আলো এত বেশি হবে যে সূর্যের আলোর চেয়ে হার মানবে এই টুপির আলোর কাছে। এই দুটি বিষয়। আর একটা বিষয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সূরা ফাতিহা পড়ে, ঈমান এবং বিশ্বাস যদি ঠিক থাকে, আমল থাকে, যেই কোনো রোগের জন্য ফু দিলে ওই রোগ ভালো হয়ে যাবে। এটা রাসূলের কথা। আমি যতটুকু বুঝেছি, তুমি যদি হাফেজা হও, আর এই সূরা ফাতিহার এই তোমাকে ডাক্তার বানাতে চেয়েছে, তুমি কিন্তু কোরআন দিয়েও চাইলে ডাক্তার হতে পারো। কারণ বক্তব্য কার? আল্লাহর। যে এই কোরআনের সূরা ফাতিহা পড়ে, রাসূল বলেছেন, রাসূলকে মিথ্যা বলেছেন না, এই কোরআনের সূরা ফাতিহা পড়ে যেই কোনো রোগের জন্য ফু দিলে রোগ ভালো হয়ে যাবে। তাহলে তো ডাক্তারই বলা যায়। তুমি কি এরকম ফুওয়ালা হাফেজা হতে চাও? ইনশাআল্লাহ হতে চাই। তাহলে তো ডাক্তারও হচ্ছে, ঠিক না?
এখন তোমার অনুভূতিটা আমি জানতে চাই যে তুমি সুদূর টাঙ্গাইল থেকে এসেছো, আমার সঙ্গে দেখা হয়েছে, মাদ্রাসা দেখেছো এবং ভর্তির সিদ্ধান্ত পাকা হয়েছে এবং হাফেজা হওয়ার একটা কাছাকাছি তুমি চলে আসছো। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমি ভাবতেও পারি না যে আমি এত তাড়াতাড়ি আসবো, কারণ আমার মামা কালকে এখানে এসেছিল। উনি শুনে গেছে যে আর নাকি 7টা সিট বাকি আছে। হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে ওনাকে পাঠাইছে কালকে, নয়তো আমি তো 1 বছর পরে আবার ভর্তি হইতে হইতো। আমার বিশ্বাসই হচ্ছে না আজকে। আর আপনার সাথে এসে তো অনেক ভালো লাগছে। ভাবেই নাই যে আপনি আমাদের, মানে আপনার সাথে দেখা করতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো। অনেক ভালো লাগছে, আমি বোঝাতে পারবো না ভাষা দিয়ে। এই যে ওটি যেটা বললাম, তোমার বাবাকে আল্লাহ নূরের টুপি পরাবেন, 10 জন মানুষকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবা, এই অনুভূতিটা, এটা আগে এরকম শুনেছো? জি। এই অনুভূতিটা তোমার কেমন? এটা বলতে আমি চাই যে আমি অনেক ভালো মানের একটা হাফেজ হব। আর আমার বাবাকে আমি অনেক সময় বলতাম যে বাবা আমাকে হাফেজা হতে দাও, মানে মাদ্রাসায় পড়াও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানে অনেক দূরে গিয়ে যাওয়ার জন্য। কারণ এখানে শুধু এগিয়ে যাও না, মানে বড় হওয়া যে দুনিয়ায়, সেটাও না, আখিরাতের বিষয়টাও আমার ভাবা হয়েছে। আমি ওর একটু তেলাওয়াত শুনেছি। ও তো স্কুলে এভাবেই যেত, সে এভাবে যেত, জি। স্কুলে এভাবে যেত। একজন মানুষ যদি চায় যে সে তাকে আবৃত রেখে A+ পাবে, আমাদের ওয়াসেনার তার জলযান্ত্র প্রমাণ। ওর তেলাওয়াত আমি শুনে বিমুগ্ধ হয়েছি। মানে কাউকে অনুসরণ করলে, ও আমাদের ইউটিউবে ফেসবুকে আমাদের তেলাওয়াত দেখে না, আমার কাছে মনে হয়েছে আমার মতো একদম হুবাহু পড়ে। সূরা ফাতিহাটা একটু পড়ো তো বাবা। আমি শুধু স্কুলে পড়েও, যারা স্কুলে পড়ে, শুধু তাদের উদ্বুদ্ধ করার জন্য যে মাদ্রাসায় না পড়েও বিশুদ্ধ কোরআন যে শেখা যায়, আমরা একটু ওর কাছ থেকে শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। বাস, মাশাআল্লাহ। আমি শুধু এখানে মাসালার একটা বিষয় আছে, আমি এই বিষয়টাকে শুধুমাত্র আমাদের যে সকল মেয়েরা, আমাদের কলিজার টুকরা সন্তানরা স্কুলে পড়ে, আমি জানি এই ভিডিওগুলো অনেক মানুষ দেখে, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে, তার ভিতরে আমাদের এই স্কুলের 10, 9-এর অনেক মেয়েরা দেখে। তারা যেন ওয়াসেনাতের পড়া শুনে, যদি কখনো মাদ্রাসায় না ভর্তি হতে পারে, তারা যেন ইউটিউব থেকে বাজে বিষয়গুলো না দেখে ওর কোরআন শুনে যেন বুঝতে পারে যে চাইলে শুনে শুনেও বিশুদ্ধ কোরআন করা যায়। তারা যেন ওরটা শুনে না গো মা, এরকম না বাবা? আচ্ছা, তো আমি একটু ওয়াসেনাতের বাবার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুখলেসুর রহমান। আপনার বাবার নাম? মোহাম্মদ মহিরুদ্দিন। মহিরুদ্দিন সাহেব। তার বাবার নাম কি? তার নাম মোহাম্মদ দানেশ হোসেন। তার মানে আপনার দাদা আর কি, দানেশ দাদা সাহেব। জি। তার বাবার নাম বলতে পারবেন? জি, বলেন। কুলি শেখ। উদি শেখ। কুলি শেখ। কুলি শেখ। কুলি শেখ মানে আপনার দাদার বাবার নাম। হ্যাঁ। তার বাবার নাম বলতে পারবেন? মেন্দু শেখ। মেন্দু শেখ। জি। মানে এটি হলো আপনার বাবা, দাদা, দাদার বাবা, দাদার বাবার নামও বলছেন। জি। মেদু শেখ। মেন্দু শেখ। মেন্দু শেখ। তার বাবার নাম বলতে পারবেন? তার বাবার নাম গাজী শেখ। গাজী বলতে পারি না হুজুর। এইটুকু এখন বলতে পারে না তো। আমাদের এই দেশের মানুষ এই এত দূর পর্যন্ত যাইতে পারে না তো, এই 5 পুরুষ পর্যন্ত যেতে পারে না। আমাদের দেশে সর্বোচ্চ বাবা, দাদা, দাদার বাবাও বলতে পারে না, আমি পারবো না। আলহামদুলিল্লাহ। দেখেন আপনার ওয়াসেনাত এমন একটা জায়গায় আপনি নিয়ে আসছেন, আপনার ওয়াসেনাত খাবে, আল্লাহ নেকি দিবে। আপনার ওয়াসেনাত ঘুমাবে, এই ঘুমের সময়টা আল্লাহ ইবাদাতে নামাজ পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব হতে থাকবে। আপনার ওয়াসেনাত কথা বলবে, সওয়াব হতে থাকবে। এমন কি আপনি জেনে খুশি হবেন, আপনার ওয়াসেনাত যদি আজকে মারা যায়, এখানে দিয়ে যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবে।
এটা আমার বক্তব্য না, রাসূলের বক্তব্য। যদি কেউ কোরআন শিখা অবস্থায় মারা যায়, আল্লাহ তার কোনো হিসাব দিবেন না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিবেন আল্লাহ। আপনি ওয়াসেনাত বিগত 5 থেকে নিয়ে এই 5 বছর 6 বছর সে হাফেজা হতে চায়, কেন দেন নাই? ওই ওয়াসেনাত বললো, সবাই বলে যে বড় হয়ে গেছে, এখন আর দেওয়া যাবে না, যদি দিতে তাহলে ছোটকালে দিতে। তাহলে এখন কেন রাজি হলেন? এখন এখন তো আরো বড় হয়েছে, আরো বড় বিয়ের হয়েছে, যোগ্য হয়েছে। ও অনেক কিছু পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে পরীক্ষা দিতে গেছে, যে কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছে, একদিন দুদিন বাদ গেছে, ওই 2-1 দিনের রেজাল্ট খারাপ হয়েছে, আর প্রতিদিনের রেজাল্ট ভালো হয়েছে। কান্দাকাটি করছে, আমার অনেক কিছু পড়ায় শোনাইছে বাবা সম্পর্কে লিখে। তারপরে আমি নিজে থেকে রাজি হয়েছি, এবং কি আমার বংশ আত্মীয় স্বজনের সবার চেয়ে ভাগ্যবান আমি। এরকম মনে হচ্ছে এখন? জি, এটা সত্যই। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ কোরআনের পথে আনে। এটা আল্লাহ কোরআনের পথে মানে হুজুর আমার 2টা মেয়ে দিছে, যারে খোদাই বেশি ভালোবাসে তারই মেয়েই দেয়। তাই নাকি? জি হুজুর, যার মেয়ে শুধু মেয়ে তারে খোদাই বেশি ভালোবাসে। আপনি কি করেন? আমি ব্যবসা বাণিজ্য করি, কিসের ব্যবসা? লিয়ার ফার্ম। লেয়ার ফার্ম। কত হাজার মুরগি আছে আপনার? 7,000 আটে আর কি, 7-8 হাজার, এখন 4,000 আছে। 7,000 মুরগি আটে, 4,000 এখন প্রেজেন্ট আছে। জি, আর একটা খালি আছে, কয়েকদিনের মধ্যে তাহলে তো উঠাবো। আপনি বড় ব্যবসায়ী। জি আলহামদুলিল্লাহ। আপনি কি এই ব্যবসা নিজ থেকে করেন নাকি বাপদাদা থেকে পেয়েছেন? আমি নিজ থেকেই করছি। আপনি কি, আপনার বাবা কি গরিব ছিল না আপনার মতো ধনী? আমার বাবা একদম গরিব ছিল, অনেক না না খেয়ে থাকছি। আমি 2,000 টাকা আমার লিয়ার ফার্মের চালান। ও, তার মানে হলো আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। জি, সম্পূর্ণ আল্লাহর সাহায্য, আল্লাহর রহমান। আপনার ওয়াসেনাতকে আমাদের কাছে নিয়ে আসছেন, আমাদের মাদ্রাসাটা আপনি দেখছেন যতটুক, সকালবেলা আসছেন, আমি ঘুমছিলাম। আমাকে দেখে, মাদ্রাসা দেখে বা আমাদের আচরণ দেখে আপনার কি মনে হলো? অনেক ভালো লাগছে। এই ধরনের মাদ্রাসা আমগো এলাকায় নাই, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে নাই। এই জন্যই আমি টাঙ্গাইল থেকে এই জায়গায় কি আসছি। কি কারণে মনে হলো যে এরকম মাদ্রাসা নেই? আমগোর ওইদিকে এইরকম মাদ্রাসা নাই, কারণ হয়েছে ওইদিকে মাদ্রাসায় দিয়ে ছাত্র করে মারধর করে, বকাবাজ্য করে, ছাত্র পলায় আইসা পরে আবার বাইর থেকে নিয়ে যায়। এই দিকটা তো তা না। আপনি যেভাবে আদর করেন, আমি দেখছি তো ইউটিউবে, এই ধরনের দ্বিতীয় কোনো হুজুর পাই না। ইউটিউবে মানুষ সাজাই গুছাই দেয় অনেক জিনিস। না, এই আমি তো বাস্তবে দেখতেছি হুজুর, আমি তো আসছি, আমি নিজে প্রমাণ, আমার এলাকায় আমি বলবো না। আচ্ছা, তবে আমি আপনাকে একটা কথা বলি, আপনি অনেক ভাগ্যবান পিতা। জি, আমি অনেক ভাগ্যবান। আমি তো অনেক মানুষের খবর জানি, অনেক মা বাবা অনেক কান্নাকাটি করে, মেয়েকে কথা শোনাতে পারে না, মেয়ে সারা রাত মোবাইল টিপে, আর আপনার মেয়েটা সারা রাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। অনেক বড় বড় আলেমুল আমাদের মেয়েরাও এরকম বুঝওয়ালা হয় না। আমার মেয়েরে আমি আমার এই জীবনে কোনোদিনই যে বলি নাই যে বাবা তুমি পড়ো, বলছি যে বাবা তুমি ঘুমাইয়ে পড়ো। মানে আপনি ঘুমাতে বলছেন, পড়তে বলেন নাই? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়াসেনাতকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ কবুল করেছে। আমার বিশ্বাস ওয়াসেনাত অনেক বড় হবে। আর আপনার কাছে আমার একটা চাওয়া, ওয়াসেনাত হাফেজা হওয়ার পরে, আলেমা হওয়ার পরে আপনি বড় একটা হেফজোখানা বানাই দিবেন তাকে। ও যেন শত শত হাজার হাজার মেয়েদেরকে সারা জীবন এই কোরআনের আলো ছড়াতে পারে তাদের মধ্যে। আমি দিতে পারবো না, যদি আল্লাহ পাক দেওয়ায় তাহলে দিতে পারবো। নিয়ত করছেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমরা একটু ওয়াসেনাতের নানির সঙ্গে একটু কথা বলি। কেমন আছেন মা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো একটু আগে বলেছিলেন যে আমাকে ছেলের মতো মনে হয়। জি। কেন ছেলের মতো মনে হয়? কেন ছেলের মতো মনে হয় এটা বলতে পারবো না তো হুজুরা। আমার আল্লাহর আরশের থেকে হাজার হাজার মানুষের নয়নের মনে আনে, তার মধ্যে মনে হয় যে তার সাথে বেশি মানে আমার কাছে নয়নের মনে। আচ্ছা, আমার কলিজার ভিতরে মনে হয় যে আমি লুকিয়ে রাখছি। কাকে? কেমনে হয় তা তো আমি বুঝি না। কাকে? আপনাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো,
প্রাণটা খুলে অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আমার কাছে মনে হয় আমি এই কাজটাকে খুব ভালোভাবে করতেছি। সেটা হলো আমার এখানে এতিম গরিব তাকে আমি 18,000 টাকা বেতন যে পড়ে তাকে যতটুক যত্ন করি, আমি এতিম গরিবকেও ঠিক অতটুক যত্ন করি এবং ওই খাবারই খাওয়াই। আমার মনে হয় এ কারণে আল্লাহর ভালোবাসাটা পেয়েছি আমি, সে কারণে আপনাদের কলিজার ভিতরে আল্লাহ আমাকে জায়গা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে ওয়াসেনাত যে কথাগুলো বলেছে এটাকে আপনি দেখেছেন? একবারে আমার কাছেই থাকে। আমি নানি হইলে কি হবো, আমার ছেলে নাই, আমার 2টা মেয়ে, ওরাও 2টা বোন হয়েছে, এই ছেলের কাছেই আমি থাকি, এই নাতিন আমার কাছে থাকে। আপনার কাছে মনে হয় যে ওয়াসেনাত অন্য 100 মেয়েদের মতো না অন্যরকম, এটা মনে হয়? হয়, এটা মনে হবো না, আমি নিজে চোখে দেখতেছি। ও কি কোনো পুরুষের সামনে যায় না? না, এই মোবাইলে কোনো গেমস টেমস? না না না, ওগুলো কিচ্ছু না, শুধু খালি আপনি করে ভিডিও, তাছাড়া আর কোনো কিচ্ছু আর মোবাইলে পাবেন না। আজকে আপনি এসে আমাদের মাদ্রাসা দেখে সরাসরি যাকে ছেলে মনে করেন দেখলেন, খুশি হয়েছেন? খুশি মানে কি বাবা, আমার মনের ভিতরে যে কত খুশি, কত আনন্দ লাগতেছে, এটা আমি কি বলবো বাসা বলার মতো আমার কিছু নাই। আপনি একটু নেক দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ যেন ওয়াসেনাতকে, ও যেই পবিত্র চেতনা নিয়ে আমার কাছে এসেছে, আমি যেন আমার জীবন দিয়ে হলেও যেন আমরা ওর সেই চেতনাকে অক্ষুণ্ণ রেখে ওকে যেন একজন আদর্শিক হাফেজা হিসেবে গড়ে তুলতে পারি। দোয়া করেন। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবো না। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওর শেষে চলে আসছি। আমি এই পবিত্র চেতনার মানুষগুলো নিয়ে কাজ করতে চাই। আমাকে আপনারা জেনে খুশি হবেন, ভারতের একটা মেয়ে, বয়স 19, ও অলরেডি পাসপোর্ট করেছে, ভিসা করতে দিয়েছে। অনেক কান্নাকাটি করেছে যে ওস্তাদ যে আপনার কাছে এসে কোরআন পড়তে চাই। ভিনদেশি একটা মেয়ে, সে হাফেজা হওয়ার জন্য বাংলাদেশে চলে আসতে চায়। আপনারা জেনে খুশি হবেন, আমার মাদ্রাসায় এখন ভারতের পাসপোর্টধারী 10 জন ছাত্র আছে, যারা শুধুমাত্র পড়তে ভারত থেকে আমার কাছে এসেছে। 8 বছরের বাচ্চাও আছে এর মধ্যে। আমি চিন্তা করেই কুল পাই না যে একটা ভিন দেশ থেকে একটা ছেলে শুধু কোরআন মুখস্থ করার জন্য পিতামাতা আত্মীয় স্বজন সব ছেড়ে ভিসা করে এখানে পড়তে আসছে। আল্লাহ যেন এই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আল্লাহ কবুল করে। আপনারা সবাই দোয়া দেবেন। আমাদের ওয়াসেনাতের বিষয়ে যতগুলো কথা শুনেছি আমি আশ্চর্য হতভম্ব হয়েছি। আল্লাহ যেন এরকম মেয়ে আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহ দান করে। আল্লাহ আমাকেও যেন এরকম চক্ষু শীতলকারী মেয়ে আমার ঘরে যারা আছে তারা যেন হয়, তারা যেন উদ্বুদ্ধ হয় ওয়াসেনাতকে দেখে। আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।